নমস্কার বন্ধুরা, নলেজ কাল্টিভেটারে স্বাগত। আমি সুদীপ ঘোষ শুরু করছি আজকে ক্লাস, যেখানে হয় কারেন্ট অ্যাফেয়ার্সের আলোচনা। আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। যদিও বিষয়টা বাসি বিষয়, তবে অনেকেই কিন্তু আপনারা এই বিষয় নিয়ে ভিডিও করার অনুরোধ করেছেন যে পশ্চিমবঙ্গ সরকার দুর্গাপুজো কমিটিগুলিকে যে বিপুল পরিমাণে টাকা দিচ্ছে সেই নিয়ে একটা ভিডিও করতে। তার ভালো দিক কি, তার খারাপ দিক কি। তো আজকে আমাদের ভিডিওর টপিক হচ্ছে বেঙ্গল গভর্নমেন্টস ফান্ড ফর দুর্গাপূজা ফেস্টিভ্যাল, অর্থাৎ পশ্চিমবঙ্গ সরকারের দুর্গাপুজো কমিটিগুলিকে টাকা দেওয়ার যে অনুদান। আজকের ভিডিওতে থাকছে এই নিয়ে কি খবর আছে, এই যে টাকা অনুমোদন করা হয়েছে তার খবরের কি আছে, এর ভালো দিক কি আর এর খারাপ দিক কি আর এর কনক্লুশন কি আছে। ভিডিও শুরু করার আগে এটি একটি শিক্ষামূলক ভিডিও। এই ভিডিওর কোনো অংশে হিংসা ও রাজনৈতিক এবং সাম্প্রদায়িক বিদ্বেষ অন্তর্ভুক্ত নেই। তবু ভিডিওর কোনো অংশ বিতর্কিত মনে হলে সেটি অনিচ্ছাকৃত এবং তার জন্য ক্ষমা প্রার্থী। এখন আজকের আলোচ্য বিষয়। বললাম আজকে যে ভিডিওটি আলোচনা করব সেটা খুব রিসেন্ট টপিকও নয়, আবার খুব পুরনো টপিক নয়। প্রায় এক থেকে দু সপ্তাহের একটা বাসি টপিক, যে পশ্চিমবঙ্গ সরকার প্রত্যেকটি দুর্গাপুজো কমিটিকে একটা বিপুল পরিমাণে টাকা তারা সাহায্য করছে, যা আগের বছরও তারা করেছে। বছর সাহায্যের পরিমাণটা অনেকটাই বেড়েছে। আর এই টপিকের উপর ভিডিও করার জন্য এর ভালো দিক কি, এর খারাপ দিক কি, তা তুলে ধরার জন্য অনেকে আপনারা অনুরোধ করেছিলেন। আর এই যে 2025 সালের দুর্গাপুজো আসছে, যেটা হলো বাঙালির সব থেকে বড় উৎসব, সেখানে কিন্তু এই হিউজ পরিমাণে টাকা দেওয়া হয়েছে। সেটা নিয়ে কন্ট্রোভার্সি চলছে, কেউ বলছে খুব ভালো, কেউ বলছে খুব খারাপ। এখন এই বিষয়ে কি খবর আছে সেটা আমরা দেখে নেব। গত 31শে জুলাই কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে 2025-এর দুর্গাপুজোর যে প্রিপারেশন সেই নিয়ে একটা মিটিং বা সভা হয়েছে। সেই সভায় উপস্থিত ছিলেন আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি সেখানে দুর্গাপুজো কমিটিগুলিকে এবছরের দুর্গাপুজোর জন্য অনুদানের ঘোষণা করেছেন, যে অনুদানের ঘোষণা 1,10,000 টাকা। তার সাথে এই দুর্গাপুজোতে যে ইলেকট্রিসিটি লাগবে সেখানেও 80% ছাড়ের অনুমোদন দেওয়া হয়েছে। তার সাথে বলা হয়েছে প্রত্যেকটি প্রশাসনিক দপ্তরকে তারা যেন সাহায্য করে এই দুর্গাপুজো অর্গানাইজ করার ক্ষেত্রে। সে পুলিশ, তার সাথে বিডিও, পঞ্চায়েত ও মিউনিসিপ্যালিটি, ফায়ার ব্রিগেড, এমনকি হেলথ ডিপার্টমেন্ট। পশ্চিমবঙ্গ সরকার 2018 সাল থেকে প্রত্যেকটি এই দুর্গাপুজো কমিটিকে এই যে ফান্ড বা টাকা দেওয়া, তার কিন্তু অনুদান দিয়ে আসছে। শুরু হয়েছিল 2018 সালে। 2018 সালে শুরু হয়েছিল মাত্র 10,000 টাকা দিয়ে। 2019 সালে তার পরিমাণ হয় 20,000 টাকা। আবার 2020 সাল কোভিড মহামারী, তখন কিন্তু সমস্ত এই অর্গানাইজাররা একটা অর্থনৈতিক ক্ষতির মুখোমুখি হয়েছিল, তাই এই অনুদানের পরিমাণ বাড়িয়ে 50,000 টাকা করা হয়েছিল। তারপরের বছরও কিন্তু সেই 50,000 টাকায় থাকে। তবে 2022 সালে এর পরিমাণটা আরও বাড়ানো হয় 60,000 টাকা। 2023 সালে এর পরিমাণ বাড়িয়ে 70,000 টাকা এবং 2024 সালে এই অনুদানের পরিমাণ বাড়িয়ে 85,000 টাকা করা হয়। আর এবছর 2025 সালে এই অনুদানের পরিমাণ কিন্তু 1,00,000 টাকা ছাড়িয়ে গেছে। 1,10,000 টাকা দেওয়া হবে। যদিও গত বছর থেকে সরকারের তরফে ঘোষণা করা হয়েছিল যে পরের বছর এই অনুদানটা 1,00,000 টাকা করা হবে, আর সেই 1,00,000 টাকা ছাড়িয়ে এখন হয়েছে 1,10,000 টাকা। এখন বিষয়টি মাথায় রাখতে হবে যে আমাদের দেশ হচ্ছে সেকুলার দেশ বা ধর্মনিরপেক্ষ দেশ। এই দেশে কিন্তু ধর্মীয় উৎসব বা ধর্মীয় কোনো প্রতিষ্ঠান নির্মাণের ক্ষেত্রে সরকার থেকে কোনো ফান্ড বা সাহায্য করা যায় না। তাহলে সরকার এখানে কীভাবে ফান্ড দিচ্ছে? সরকার মেনলি ফান্ড দিচ্ছে এখানে ঘুরিয়ে বিষয়টা, যে উৎসবে সরকারের স্কিমগুলির বিজ্ঞাপন এবং জনসচেতনতার জন্য যে সমস্ত বিজ্ঞাপন, সেই পারপাসে দিচ্ছে। আর এই যে টাকা দেওয়া হচ্ছে, তার ফলেই দুর্গাপুজো কমিটিগুলি তাদের প্যান্ডেল বা পুজো মণ্ডপের কাছে সরকারের বিভিন্ন প্রকল্পে তারা বিজ্ঞাপন দেবে। সে হতে পারে লক্ষ্মীর ভাণ্ডার, রূপশ্রী, কন্যাশ্রী বা আদার্স। এমনকি যে সমস্ত পাবলিক যে অ্যাওয়ারনেস, অর্থাৎ জনসচেতনতামূলক যে সমস্ত বিজ্ঞাপন দেওয়া হয়, সেগুলো কিন্তু তারা দেবে। যেমন সেভ ডাইভ সেভ লাইফ, অন্যদিকে ডেঙ্গু কিংবা করোনা কিংবা ম্যালেরিয়া মহামারী, এই সমস্ত বিষয়ে বিজ্ঞাপন দেওয়া হবে। ওই পারপাসে দেওয়া হচ্ছে, অর্থাৎ ডাইরেক্টলি ধর্মীয় পারপাসে দেওয়া হচ্ছে না, সাংস্কৃতিক পারপাসে বা সরকারের বিজ্ঞাপনের পারপাসে দেওয়া হচ্ছে। এখন এই যে বিপুল পরিমাণে টাকা দেওয়া হচ্ছে, তার অ্যাডভান্টেজ কি? মেনলি মনে রাখতে হবে দুর্গাপুজো হচ্ছে বাঙালির সব থেকে বড় উৎসব।
আর সেখানে কিন্তু সরকার সরাসরি এই টাকা দিচ্ছে। তার ফলে দুর্গাপুজো কমিটিগুলি কিন্তু এই দুর্গাপুজোর আয়োজন অনেক বড় করে করতে পারবে, অর্থাৎ দুর্গাপুজো ফেস্টিভ্যাল বা উৎসব কিন্তু অনেক বড় করে হবে। আর আমরা জানি বাঙালি হচ্ছে উৎসব প্রিয় মানুষ, তাই সাধারণ মানুষ কিন্তু উৎসবে আরও বেশি বেশি করে তারা অংশগ্রহণ করবে, তাহলে কিন্তু বাঙালির মন খুশি থাকবে আর বাঙালি উৎসবে মেতে উঠবে। এক নেক্সট মনে রাখতে হবে, দুর্গাপুজো কিন্তু শুধুমাত্র একটা ধর্মীয় অনুষ্ঠান বা একটা ছোট উৎসব নয়, এটা একটা বিরাট বড় উৎসব। আর এই উৎসবের সঙ্গে কিন্তু একটা অর্থনীতির যোগ আছে। আমরা জানি যে দুর্গাপুজোর যে সমস্ত কমিটিগুলি বা যে সমস্ত মণ্ডপগুলি আছে তার পাশে কিন্তু একাধিক দোকান বসে, সে খাবারের দোকান বসে কিংবা বাচ্চাদের খেলনার দোকান বসে, এমনকি গৃহস্থলীর জিনিসপত্রের দোকান বসে। আবার এই দুর্গাপুজোতে কিন্তু অনেক গাড়ি, টোটোওয়ালা, অটোওয়ালা কিংবা রিক্সাওয়ালা তারাও কিন্তু এখানে অংশগ্রহণ করে। তার ফলে এই সমস্ত পেশার সাথে যারা যুক্ত আছে তাদের কিন্তু একটা বিরাট বড় অর্থনৈতিক আয় ঘটে বা একটা উপার্জনের সোর্স হয়। আর সেই জন্যই সরকার থেকে যখন এই টাকাটা দেওয়া হচ্ছে তার ফলে কিন্তু আরও বেশি বেশি করে দুর্গাপূজা অর্গানাইজ হবে, এক নতুন নতুন কমিটি তারা দুর্গাপুজো অর্গানাইজ করবে। তার ফলে কিন্তু যত দুর্গাপুজোর সংখ্যা বাড়বে তত কিন্তু সেই পুজোকে কেন্দ্র করে এই সমস্ত যে ব্যবসা বা ছোটো ছোটো দোকানদানি বাড়বে, তাহলে কিন্তু এক শ্রেণীর মানুষের ডাইরেক্ট যে উপার্জনের ব্যবস্থা হবে। আবার দুর্গাপুজোকে কেন্দ্র করে অন্য একটি অর্থনৈতিক কানেকশন কিন্তু আছে। আমরা জানি যে দুর্গাপুজো একটা অনুষ্ঠান অনুষ্ঠিত করতে গেলে বেসিক কিছু বিষয় কিন্তু অবশ্যই লাগবে। সে প্রতিমা করতে হবে, প্যান্ডেল তৈরি করতে হবে, ঢাক লাগবে, লাইট লাগবে, সাউন্ড লাগবে, এছাড়া ফুলের প্রয়োজনীয়তা আছে, তার সাথে ব্রাহ্মণের প্রয়োজনীয়তা আছে, এমনকি তার সাথে এই যে দুর্গাপুজোকে কেন্দ্র করে একাধিক যে অনুষ্ঠান হয়, যাত্রা হয়, নাটক হয়, অর্কেস্ট্রা হয় কিংবা নাচ হয়, সে সমস্ত পেশার সঙ্গে যারা যুক্ত তাদের কিন্তু একটা বিরাট বড় অর্থনৈতিক উপার্জন ঘটবে। তার ফলে কিন্তু সরকার যত টাকা দিবে বেশি 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 করে দুর্গাপুজো অর্গানাইজ হবে, তার ফলে কিন্তু অনেক শ্রেণীর মানুষের উপার্জনের পথ কিন্তু বাড়বে। অন্যদিকে আর একটা বিষয় আছে, এই যে সরকার থেকে টাকা দেওয়া হচ্ছে এগুলি হয়তো কলকাতা যে সমস্ত বড় বড় অর্গানাইজাররা আছে তাদের জন্য হয়তো অতটাও গুরুত্বপূর্ণ নয়, কিন্তু গুরুত্বপূর্ণ যারা মফস্বলে দুর্গাপুজো অর্গানাইজ করে কিংবা যারা প্রত্যন্ত গ্রামে দুর্গাপুজো অর্গানাইজ করে, যাদের কাছে কিন্তু কোনো বেসরকারি স্পন্সর থাকে না, নিজেদের পকেটের টাকা দিয়ে তারা চাঁদা তুলে দুর্গাপুজো অর্গানাইজ করে, তাদের জন্য কিন্তু এই সরকারি ফান্ডটা একটা বিরাট বড় সাহায্য। আর এইভাবে সরকারি ফান্ড পেলে কিন্তু আরও বেশি বেশি মানুষ বা ছোট ছোট প্রত্যন্ত গ্রামের মানুষও কিন্তু, যদি গ্রামে এতদিন দুর্গাপুজো হতো না, তারাও কিন্তু দুর্গাপুজো অর্গানাইজ করবে। অন্যদিকে আর একটা ব্যাপার আছে, এই যে দুর্গাপুজো মণ্ডপগুলিতে এই যে সরকারের বিভিন্ন স্কিম কিংবা এই যে জনসচেতনতা তার যে বিজ্ঞাপন দেওয়া হবে সেটা কিন্তু মানুষের মধ্যে একটা ভালো এফেক্ট পড়বে, কারণ আমাদের সমাজকে বাঁচাতে গেলে সমাজের জনসচেতনতা অবশ্যই প্রয়োজন আছে। তার সাথে দুর্গাপুজো হচ্ছে বাঙালির বিরাট বড় উৎসব। কলকাতা এবং বিভিন্ন জেলায় কিন্তু বিরাট বড় করে দুর্গাপুজো হয়। তার ফলে সরকার থেকে যে এই ইন্টারেস্ট দেখানো হচ্ছে, তার ফলে যারা পর্যটকরা শুধুমাত্র দুর্গাপুজোর সময় ভারতবর্ষের বিভিন্ন রাজ্য থেকে কিংবা বিদেশ থেকে কলকাতায় বা পশ্চিমবঙ্গে আছে তাদের কিন্তু সংখ্যা বাড়বে, অর্থাৎ রাজ্যের পর্যটন শিল্পে কিন্তু একটা বিরাট বড় উন্নতি ঘটবে। এখন দেখে নেব এর ডিসঅ্যাডভান্টেজ। আমরা দেখতে পাবো যে অ্যাডভান্টেজের থেকে ডিসঅ্যাডভান্টেজের সংখ্যাটা কিন্তু অনেকটাই বেশি। ধর্মীয় অনুষ্ঠানে এই যে সরকারি ফান্ড দেওয়া হচ্ছে এটা কিন্তু একটা খুব খারাপ দিক, কারণ ভারত হচ্ছে ধর্মনিরপেক্ষ রাষ্ট্র, তাই সরকার থেকে কোনো ধর্মীয় পারপাসে ফান্ড দিতে পারে না, এটা সংবিধান বিরোধী কাজ। এখানে সরকার কিন্তু সরাসরি ধর্মীয় পারপাসে দিচ্ছে না, ঘুরিয়ে দিচ্ছে। আবার এর ফলে অন্যান্য যে সমস্ত ধর্মের মানুষ আছে তারাও কিন্তু সরকারের কাছ থেকে ফান্ডের ডিমান্ড করতে পারে, সে ঈদে কিংবা বড়দিনে কিংবা মহাবীর জয়ন্তী কিংবা বুদ্ধ পূর্ণিমার উৎসবে। অন্যদিকে আরও বিষয় আছে, মেনলি সরকার বিভিন্ন সময় বলছে তাদের কাছে টাকা নেই, তাদের ভাড়ারে কিন্তু এখন শর্টেজ আছে। তার ফলে কি হচ্ছে যে রিক্রুটমেন্টগুলো, নিয়োগগুলো বন্ধ করে রাখা হয়েছে, শিক্ষিত বেকার যুবকদের কষ্ট বাড়ছে, সরকারি কর্মচারীদেরকে দিয়ে দেওয়া হচ্ছে না, সরকারি কর্মচারীরা সমস্যা আছে। আবার অনেক স্কুল এই ফান্ডের অভাবে কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে, শিক্ষার সমস্যা। আবার যারা কন্ট্রাকচুয়াল চাকরি করেন তাদেরকেও সঠিক বেতন দেওয়া হচ্ছে না, তারা সমস্যা আছে। এমনকি কৃষকরা সমস্যা আছে, কৃষকরা তারা ফসলের দাম পাচ্ছে না, বীজ এবং সারের দাম কিন্তু বেড়ে যাচ্ছে। অন্যদিকে লেবার শ্রেণীর মানুষ তারাও কিন্তু সমস্যায় আছে, কারণ তারা কিন্তু সঠিক বেতন পাচ্ছে না। আর এই সমস্ত সিরিয়াস বিষয় থাকা সত্ত্বেও এই যে ফেস্টিভ্যাল পারপাসে টাকা দেওয়া হচ্ছে এটা কিন্তু খারাপ দিক। আসলে কি এই সমস্ত মানুষ তারা কিন্তু উৎসবে অংশগ্রহণ করবে, কিন্তু তাদের মনে খুশি থাকবে না, কারণ তাদের পকেট খালি। পকেট যদি খালি থাকে তাহলে কিন্তু কারো মনে
খুশি থাকে না। অন্যদিকে আরেকটি বিষয়, এই যে সরকার থেকে ফান্ডে টাকা দেওয়া হচ্ছে, বলা হচ্ছে যে সরকারি স্কিমের বিজ্ঞাপন করা হবে। এখানে মেনলি কিন্তু সরকারি স্কিমের খুব একটা বিজ্ঞাপন করা হবে না, করা হবে কি সরকারের বিজ্ঞাপন করা হবে আর শাসক দলের বিজ্ঞাপন করা হবে। অন্যদিকে আরও একটি বিষয় আছে, বিশেষজ্ঞরা বলছে এই যে পুজো কমিটিগুলি কিংবা এই যে অর্গানাইজারগুলিকে সরকার টাকা দিচ্ছে, তার ফলে কিন্তু এই সমস্ত কমিটিগুলি এক প্রকারে সরকারের কাছে তারা দাস হয়ে যাচ্ছে। আর এই পুজো কমিটি বা ক্লাবগুলিকেই সরকার কাজে লাগাবে কখন? ভোটের সময়। সরকারের কিন্তু বা শাসক দলের ভোটে একটা সুবিধা হবে। আবার অপরপক্ষের বিশেষজ্ঞরা বলছে যে এই যে সরকার প্রত্যেকটি ক্লাবকে কিংবা এই যে পুজো কমিটিকে টাকা দিচ্ছে, তার ফলে কিন্তু পুজো কমিটি ওর অর্গানাইজারগুলোকে কিন্তু পুরোপুরি কন্ট্রোল নিয়ে নিচ্ছে সরকার, এবং সেখানে সবসময় সরকারের গুণগান করা হবে। সরকারের লোকজন বা সরকার পক্ষের লোকজন তারা কিন্তু এখানে পুজো উদ্বোধন করবে। শুধু তাই নয়, এই সমস্ত দুর্গা পুজোগুলিতে যে সমস্ত কালচারাল অনুষ্ঠান হয়, সেই সমস্ত কালচারাল অনুষ্ঠানে সে নাচ গান নাটক যাত্রা, সেখানে সরকার বিরোধী, সরকারকে ক্রিটিসাইজ করা কোনো অনুষ্ঠান কিন্তু সেখানে অনুষ্ঠিত হবে না। এক প্রকারের কমিটিরা তারা, এক প্রকারের অর্গানাইজাররা কিন্তু ভয় পাবে সেটাকে করতে। অন্যদিকে আমরা জানি যে উৎসব মানে কি, আমরা সব ভুলে উৎসবে মেতে উঠি, অর্থাৎ আমাদের যে দুঃখ কষ্ট না পাওয়া সব ভুলে আমরা উৎসবে মেতে উঠি। আর সরকার সেটাই চাইছে, সাধারণ মানুষের যে আসল সমস্যা সেই সমস্যা ভুলে যাতে মানুষ উৎসবে মেতে ওঠে। যেমন বেকারত্বের সমস্যা, দ্রব্যমূল্য বৃদ্ধির সমস্যা, কৃষকদের সমস্যা, কিংবা শ্রমিকের সমস্যা, কিংবা কন্ট্রাকচুয়াল চাকরিজীবীদের সমস্যা, অন্যদিকে নারী নিরাপত্তার সমস্যা, এমনকি রাস্তাঘাটের সমস্যা, স্বাস্থ্য ব্যবস্থার যে সমস্যা, দুর্নীতির যে সমস্যা, সমস্ত সমস্যা কিন্তু এখানে চাপা পড়ে যাবে। সাধারণ মানুষ উৎসবে মেতে উঠবে। রাজ্যের প্রধান বিরোধী দল তারা বলছে, বর্তমান শাসক দল তারা কিন্তু দেখাতে চাইছে যে তারা কত বড় হিন্দু, অর্থাৎ বর্তমান শাসক দল চাইছে যে বিজেপির হস্তেই পরাস্ত করার, অর্থাৎ বর্তমান শাসক দল ব্যস্ত যে আমরাও হিন্দু, আমরা কিন্তু বিজেপির থেকে কতটা পিছিয়ে নয়। আর এটাই কিন্তু হয়তো সরাসরি ভোট পলিটিক্সে একটা বিরাট বড় প্রভাব বলবে। অন্যদিকে রাজ্যের অন্যান্য যে সমস্ত বিরোধী দলরা আছে তারা বলছে এই বিজেপি আর টিএমসি তারা ব্যস্ত আছে যে কে কত বড় হিন্দু। ভোট পলিটিক্সে তারা সরাসরি ধর্মকে ব্যবহার করছে, আর এটা কিন্তু ভারতবর্ষের সংবিধান বিরোধী কাজ। আর ভোট পলিটিক্সে ধর্মকে ব্যবহার করা সেটা কিন্তু খুবই খারাপ বিষয়। আর এর ফলে কিন্তু সাধারণ মানুষের যে আসল বিষয়গুলি সেগুলি কিন্তু সবসময় ঢাকা পড়ে যাচ্ছে। আর এই যে দুর্গাপুজো কমিটিগুলিকে এই যে টাকা দেওয়া হচ্ছে, এই যে বিপুল পরিমাণে টাকা, এই টাকা এই উৎসবের পারপাসে খরচ করা হচ্ছে, কিন্তু এই টাকা দিয়ে কিন্তু রাজ্যের মানুষের একাধিক সমস্যার সমাধান হতে পারতো। স্বাস্থ্য সমস্যার সমাধান হতে পারতো, কিংবা শিক্ষা সমস্যার সমাধান হতে পারতো, অন্যদিকে নিয়োগ হতো, অন্যদিকে আবার রাস্তাঘাট ভালো হতো। আসলে যে সমস্যাগুলো সে সমস্যাগুলো থেকে যাচ্ছে, অন্য কাজে টাকা লাগানো হচ্ছে। তার সাথে এই যে উৎসবগুলি হয়, আমরা দেখেছি আগে কিন্তু দুর্গাপুজোর সময় মদের দোকান বন্ধ থাকতো, এখন দেখি খোলা থাকে। আর আমরা জানি যত সমস্যা এই পুজোতে বা উৎসবে হয় সবই কিন্তু এই মদকে কেন্দ্র করে, অ্যাক্সিডেন্ট ঘটে, ঝামেলা হয়, মারামারি হয়। সরকার সেগুলো বন্ধ করছে না, সেটা সরকারের বন্ধ করা উচিত। এখন আমরা দেখলাম যে এর যেমন অ্যাডভান্টেজ আছে আবার একাধিক ডিসঅ্যাডভান্টেজ আছে। তাহলে কনক্লুশন কি? এখন সরকার যে পারপাসে দিচ্ছে যথেষ্ট যুক্তিসঙ্গত, তবে এইভাবে দিতে গেলে সরকারের আসল সমস্যাগুলো সমাধান করা উচিত। আবার অন্যান্য যে সমস্ত ধর্মীয় অনুষ্ঠান আছে কিংবা অন্যান্য ধর্মের যে সমস্ত অনুষ্ঠান আছে সেখানেও কিন্তু সরকারের ফান্ড দেওয়া উচিত। তার সাথে শুধুমাত্র দুর্গাপুজো কমিটিগুলিকে দিলে হবে না, উৎসবে নামতে গেলে সাধারণ মানুষেরও কিন্তু টাকা প্রয়োজন। আর সেই কারণে সাধারণ মানুষের জন্য প্রত্যেকটি পরিবারকে এই উৎসবের পুজো বোনাস হিসাবে সরকারের টাকা দেওয়া উচিত। তার সাথে এই যে আমরা দেখেছি দুর্গাপুজোকে অনুষ্ঠিত করার জন্য এক প্রকারের বাড়িতে বাড়িতে গিয়ে কিংবা রাস্তায় গাড়ি ধরে চাঁদা কাটার জুলুম চলে, সেগুলো সরকার থেকে পুরোপুরি বন্ধ করে দেওয়া উচিত। সরকার থেকে যেহেতু টাকা দেওয়া হচ্ছে, চাঁদার জুলুমবাজি বন্ধ হওয়া উচিত। এই হলো আজকের ভিডিও, যেখানে আমি টোটাল বিষয়টি সুন্দরভাবে তুলে ধরার চেষ্টা করলাম। এখন এই নিয়ে আপনার মতামত কি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটি এখানে শেষ হলো। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে নতুন একটি ভিডিওতে। ততক্ষণ পড়তে থাকো, হাসতে থাকো।